ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। কার কার উপর ফরজ করেছেন? আলাল আবদি ওয়াল হুররি, একজন দাস এবং একজন যে দাস থেকে মুক্ত লাভ করেছে, আজাদ অবস্থায় আছে, এমন ব্যক্তির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজ যাকারি ওয়াল উনসা, প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। দুই নম্বর বিষয়, যাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন কোন কোন ব্যক্তিদের ওপর, কোন কোন শ্রেণীর ওপর। সম্মানিত হাজিরিন, একটু আগে যে হাদিস আপনাদেরকে শোনালাম আবু দাউদের 1609 নম্বর হাদিস এবং সহিহুল বুখারীর 1503 নম্বর হাদিস, দুটি হাদিসে একই ইবারত বর্ণিত হয়েছে। দুজন রাবি আলাদা আলাদা, একজন রাবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন রাবি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই দুটি হাদিসে একই কথাই বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এখন যাকাতুল ফিতর কার কার উপর ফরজ রয়েছে এটা আমাদের জানার বিষয় রয়েছে। সম্মানিত হাজিরিন, খুলুন সহিহুল বুখারী 1503 নম্বর হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। কার কার উপর ফরজ করেছেন? আলাল আবদি ওয়াল হুররি, একজন দাস এবং একজন যে দাস থেকে মুক্ত লাভ করেছে, আজাদ অবস্থায় আছে, এমন ব্যক্তির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজ যাকারি ওয়াল উনসা, প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারীর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন, এবং মুসলমানদের মধ্যে থেকে ছোট বড় যারা আছে প্রত্যেকের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। তার মানে আমাদের মাঝখানে এখন তো গোলামের যে রীতি এটা বাংলাদেশে নেই, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। তো ওই জামানাতেও যে গোলাম অবস্থায় তার মালিকের কাছে থাকতো তার উপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর কি করেছেন? ফরজ করেছেন। দাস থেকে যে মুক্তি পেয়েছে সেই ব্যক্তির ওপরও, আর প্রত্যেক নারী এবং পুরুষ এবং সমাজে যে ছোট আছে বড় আছে প্রত্যেককে যাকাতুল ফিতর প্রত্যেকের পক্ষ থেকে আদায় করতে হবে। যদি বাড়িতে আপনার সন্তান থাকে তাহলে অভিভাবক হিসেবে আপনার সন্তানের পক্ষ থেকে আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনার বাড়িতে যদি আপনার বৃদ্ধ পিতামাতা থাকে তাদের যদি যাকাতুল ফিতর দেওয়ার যদি সক্ষমতা না থাকে তাদের পক্ষ থেকে আপনি বাড়ির কর্ণধার হিসেবে আপনাকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকের ওপরে যাকাতুল ফিতর আদায় করা ফরজ করে দিয়েছেন।